প্রতিবারের মতো এবারেও আমরা বেরিয়ে পড়েছি ভারতবর্ষের অন্যতম সমৃদ্ধশালী মন্দির পরিদর্শন করার উদ্দেশ্যে। কিন্তু এইবার সম্পূর্ণটাই বাইকে। দৈনন্দিন জীবনে মানুষের ক্লান্তি ও মানসিক চাপ দূর করার জন্য ভ্রমণের কোনো বিকল্পই হয় না। অনেক উঁচু, যত ওপরে উঠবেন তত ঠান্ডা লাগবে। কত বললে? ৩,৪৭০। ৩,৪৭০ ফুট ওপরে অবস্থিত তিরুমালা পাহাড়ের ওপরে তিরুপতি মন্দির দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। চলুন ওপরে গিয়ে একবার আপনাদেরকে দেখাবো। বাইকে যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তার দুধারে ঘন সবুজ বনভূমি এবং 7টি পবিত্র চূড়ার এক অপূর্ব প্রাকৃতিক বিস্ময়। পাথুরে ভূখণ্ড, সবুজে ঘেরা উপত্যকা এবং পরিষ্কার নীল আকাশের পটভূমি স্থানটিকে এক অদ্ভুত আধ্যাত্মিক ও শান্ত পরিবেশ প্রদান করে থাকে। জাস্ট ওয়াও! তিরুমালা পাহাড়ের ওপর থেকে পুরো তিরুপতি শহরটাকে দেখতে কী যে সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। যে মন্দির দর্শন করতে আমরা চলেছি এখন, সেই মন্দিরটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং চিত্তোর জেলার অন্তর্গত। তিরুমালা পাহাড়ের ওপরে আপনারা আসলেই এই মন্দিরটি দর্শন করতে পারবেন। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর। তিরুপতি বালাজি মন্দিরকে পৃথিবীর সবথেকে ধনী মন্দির আখ্যা দেওয়া হয়েছে। মোট সম্পদ শুনলে আপনারা চমকে উঠবেন। রিপোর্ট অনুযায়ী মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 3.38 লক্ষ কোটি টাকা, যা অনেক ছোট দেশ যেমন সাইপ্রাস, আইসল্যান্ড এইসব দেশের মোট জিডিপির তুলনায় অনেক গুণ বেশি। প্রতিদিন গড়ে 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত প্রণামী বা দান জমা পড়ে। 2024 সালের হিসাব অনুযায়ী মন্দিরের নগদ কোষাগার বা ফিক্সড ডিপোজিটের পরিমাণ ছিল 18,817 কোটি টাকা। মন্দিরে প্রায় 10 টনেরও বেশি সোনা গচ্ছিত অবস্থায় আছে। এই বিপুল সম্পত্তির দেখাশোনা করে তিরুমালা তিরুপতি দেবস্থানম বা টিটিডি নামক একটি ট্রাস্ট। রাস্তার দুধারেই শপিং করবার জন্য অনেক দোকান রয়েছে এবং পছন্দ মতো আপনারা এই যে কোনো দোকান থেকে শপিং করে নিতে পারেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, যেহেতু এই জায়গাটা প্রচুর গরম, উষ্ণ এবং আর্দ্র, প্রচুর ঘাম হবে দিনের বেলায় এখানে এলে। তাই আমি বলবো আপনাদেরকে যে রাতের বেলায় এখানে এসে শপিং বা প্রভুর দর্শন করুন নিশ্চিন্তে, আরামে। পৃথিবীর সবথেকে ধনী মন্দির, সবথেকে রিচ মন্দির এটাই। দেখছেন রাত্রেও কি ভিড় সাংঘাতিক। এখন 8টা বাজে। 8টা কেন, এখানে বলছে রাত 2টো বাজুক 3টে বাজুক সবসময় ভিড় থাকে এরকম। কোনো সময়ই খালি নেই। আমরা দুপুর বেলায় এসেছিলাম। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা। এটা হচ্ছে রাতের তিরুপতি। দেখো রাতে ভিড় বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। এখানে দিনের বেলায় প্রচুর টেম্পারেচার থাকে, তো সেইটা অ্যাভয়েড করার জন্য মানুষ এখানে রাত্রে আসে বেশি। যতটা পথ অতিক্রম করলাম, প্লাস্টিকের বোতল এখানে কিন্তু কোথাও দেখতে পাবেন না। রাস্তায় কোনো ময়লা নেই, আবর্জনা নেই। আমি একটা কথাই বলবো, আপনারা যদি তিরুপতিতে রুম নাও নেন, উপরে মানে আমি যদি আশ্রম আছে, আশ্রম প্রচুর আশ্রম, গেস্ট হাউসও আছে। ইভেন রাস্তাঘাট এমনই পরিষ্কার এখানের যে রাস্তাতেও দেখছি লোক শুয়ে আছে। আপনারা আসলে এখানেও থাকতে পারেন, অবশ্যই থাকতে পারেন। দোকানদানি প্রচুর, মানে এবং এখানে আশ্রমের যে রুমগুলো আছে সেগুলোর ভাড়াও খুব একটা বেশি হবে না। না, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দিনের বেলায় যখন এসেছিলাম তখন দেখে যেতে পারিনি, সেই জন্যই সন্ধ্যাবেলায় এসেছি বালাজি মহাপ্রভুর দর্শন করতে। ছিল সারাদিন। এখানে ভেজ মানছি, কিন্তু এখানে পেঁয়াজটাকেও তো আমরা নন ভেজের মধ্যে ফেলি, কিন্তু পেঁয়াজটা এখানে খাচ্ছে। এখানে পেঁয়াজ খাচ্ছে। আমি এটা আগেই শুনেছিলাম যে সাউথ ইন্ডিয়াতে ওরা কিন্তু ভেজিটেরিয়ান হলে পেঁয়াজ খায়। মানে আমরা পেঁয়াজটাকে মনে করি যে আমিষ, কিন্তু আমিষ না। একটি সতর্ক বার্তা দিতে চাই আপনাদের সবাইকে, যখন এখানে আসবেন নিজের মূল্যবান সামগ্রী যেমন মোবাইল ফোন, পার্স, মূল্যবান গয়না এগুলো কিন্তু সাবধানে রাখবেন, না হলে চুরি হয়ে যেতে পারে। কত মানুষজন এখানে শুয়ে আছে।
এবং কেউ কেউ তো বলছে 24 ঘন্টা 48 ঘন্টা আগের থেকে এখানে বসে আছে। আপনাদেরকে এই যে দেখাচ্ছি জুম করে, এইটি হলো বালাজি, তিরুপতি বালাজি মন্দিরের চূড়া। এখনো আরেকটু যেতে বাকি আছে। জাস্ট ভিড়টা দেখুন, ভক্তদের ঢল দেখুন, রাত 9টা বাজতে যায়। জাস্ট ভক্তদের ঢলটা দেখুন। মনেই হবে না যে আপনি এখানে এসেছেন দিনের বেলায় না রাতের বেলায়, এখানে বোঝার কোনো উপায়ই নেই। হাজার হাজার দেখুন, হাজার হাজার। তবে বেশিরভাগ ভক্তই কিন্তু এখানে ন্যাড়া হয়ে এসেছে। আপনাদেরকে আমার স্ত্রী কতটা দেখাতে পাচ্ছে আমি জানি না, তবে এখানে অধিকাংশ মানুষই কিন্তু ন্যাড়া হয়ে এসেছে। আমি দেখাতে বলবো ওই যে চূড়াটা দেখুন, ওটাই হচ্ছে মন্দিরের চূড়া। তো আমরা আজকে ওইখানে যেতে চলেছি। তারপর আপনাদেরকে বলবো এই মন্দির সম্পর্কিত বিভিন্ন অজানা ইতিহাস, যে সমস্ত ইতিহাস জানলে আপনারা চমকে উঠবেন। এমন কিছু ইতিহাস এই মন্দিরের ব্যাপারে লুকিয়ে আছে যা বিশ্বাস করা খুবই কঠিন। একটার পর একটা আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো। চলুন। ওইখানে সন্ধ্যা আরতি হচ্ছে বাঁ দিকে। এইখানে এখানে দেখুন বন্ধুরা, এখানে এই সময় সন্ধ্যা আরতি চলছে। এই মুহূর্তে যে মন্দিরের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেই মন্দিরটি শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই নয়, সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় একটি মন্দির। এবং যে মন্দিরের একটা আলাদা ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য। এবং এই মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে, লক্ষ লক্ষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। আমরা কমিউনিকেট করব এবং আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে এখানকার অদ্ভুত এবং অলৌকিক জিনিসগুলো কতটা মানুষকে ইন্সপায়ার করেছে সনাতন ধর্মকে অ্যাকসেপ্ট করার জন্য। দুজনেই আমরা বলার চেষ্টা করব যে এখানে পুরুষ নারী নির্বিশেষে সবাই কিন্তু ন্যাড়া হয়। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখুন, দেখুন, এই সেই মন্দির আপনারা দেখে থাকবেন ফোনে, ভিডিও, রিলসের মাধ্যমে, যে মহিলারা ন্যাড়া হয়, মানে চুল ফেলে দেয়। লোকমান্যতা আছে যে এই মন্দিরে চুল প্রদান করলে তার দ্বিগুণ সম্পদ প্রভু ফিরিয়ে দেয়। এবং এই মন্দিরের প্রসাদ এতটাই শুভ, এতটাই মানে কি বলবো, সারপ্রাইজিং, যে শরীরে যদি কোনো রোগ থাকে, বিরল কোনো রোগ থাকে, অসুখ থাকে, তাহলে কিন্তু প্রভুর কৃপায় আপনি ওই প্রসাদ খেলে সেরে যাবেন, সুস্থ হয়ে যাবেন সারা জীবনের জন্য। চলুন আপনাদেরকে দেখায়, ভালো লাগবে আশা করি। এরকম জায়গায় মানুষ আসতে চায় জীবনে অন্তত একবার হলে। চলুন আপনাদেরকে দেখাবো নিচে গিয়ে। জাস্ট কালারটা দেখুন। রাতের বেলায় তিরুপতি মন্দির দর্শন সত্যি একটা জীবনের বড় পাওনা, জীবনের বড় উপহার। জাস্ট কালারটা দেখুন বন্ধুরা। আর ওই দেখুন রাতের আকাশে অর্ধ চন্দ্রাকৃতি হয়ে রয়েছে। রাতের আকাশে অর্ধচন্দ্র। আপনাদেরকে একবার প্রেমিসেসটা দেখায়, পুরো মন্দির প্রেমিসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, জাস্ট দেখুন, ইমাজিন করুন কত সংখ্যক ভক্ত হতে পারে। শুধু দেখছি কতটা বিউটিফুল এই জায়গাটা।
দেখুন বন্ধুরা, একেবারে সামনের থেকে নিচ্ছি, একেবারে সামনের থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আলোর রোশনায় একেবারে আলোকিত। ওই ভিতরটাই ঢুকবো, এখান দিয়ে রাস্তা আছে। এইবার কিছু অলৌকিক তথ্য এই মন্দিরের ব্যাপারে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি, মন দিয়ে শুনবেন। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরের ভেতরে তিরুপতি বালাজির যে মূর্তিটি রয়েছে তার চুল আসল এবং তা কখনোও কিন্তু জট লাগে না। এছাড়া বিগ্রহের পিঠ সবসময় আর্দ্র থাকে। গর্ভগৃহে সমুদ্রের ঢেউয়ের শব্দও শোনা যায় না এবং গর্ভগৃহে থাকা প্রদীপগুলো সবসময় প্রজ্বলিত অবস্থায় থাকে। ওখানে ভিড় দেখ, ছবি। ওই সামনে যে মূর্তিটা দেখছো ওইটাই হচ্ছে ভগবান হ্যাঁ, তিরুপতি বালাজির মূর্তি। বাইরের দিক থেকে আভাস দেওয়ার জন্য, দর্শনার্থীদেরকে একটা আভাস দেওয়ার জন্য এখানে তিরুপতি বালাজির মূর্তি দেওয়া হয়েছে। তাহলে আজ এতটাই, পরে দেখা হবে অন্য কোনো একটা ভ্লগে।